একসময় ছিল কারখানার কোয়ার্টার, আজ তা পরিত্যক্ত জায়গা। চতুর্দিক ভরে গিয়েছে আগাছা জঞ্জালে। কোয়ার্টারগুলিকে দেখলে মনে হবে যেন পোড়ো বাড়ি। বেশ কিছু ঘরে ধরেছে ভাঙন। সচরাচর কেউ আসে না এদিকে। আর তাই যেন সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠছে হুগলির হিন্দ মোটরের বন্ধ কারখানার কোয়ার্টারগুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দ মোটর কারখানায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার দীপঙ্কর অধিকারী সহ 2 যুবক। তবে ধর্ষণকাণ্ডের ঘটনাটি বন্ধ কারখানার কোয়ার্টারে কোথায় ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি। ঠিক এই জায়গাটা, যে জায়গাটা আমরা ঢুকলাম, একেবারে পরিত্যক্ত, কিন্তু এখানে যে মানুষের বসবাস চলাচল আছে এ কথা বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে এই যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে যে অবস্থা রয়েছে অর্থাৎ নোংরা, কিন্তু সেই জায়গাটা কিন্তু এই জায়গায় নেই। অর্থাৎ আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় একটু দেখানোর চেষ্টা করব। এই ঘরটি কিন্তু তুলনামূলক পরিষ্কার এবং এখানে যে লোকের যাতায়াত আছে এ কথা বলাই বাহুল্য। এখনো ইউজড গ্লাস পড়ে রয়েছে, তার মানে সম্প্রতি এখানে লোকজনের যাতায়াত হয়েছে এ কথা বলাই বাহুল্য। এবং এই সব জায়গায় এই যে পরিত্যক্ত বাড়িটার মধ্যে আমি যেটা দেখালাম, সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে একাধিক মানুষজন আসতেই পারে। তার কারণ হচ্ছে প্রচুর ঘর যেগুলো খোলা রয়েছে, অবাধে যাতায়াত করতে পারবেন মানুষজন। এদিকে ভগ্ন প্রায় কোয়ার্টারগুলির কোনো নিরাপত্তা নেই বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এর ফলে কে কখন কোন সময় প্রবেশ করছে কোয়ার্টারে তার কোনো নির্দিষ্ট তালিকা নেই। এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য। আবার কোয়ার্টারের কোনো একটি ঘরে মজুত করে রাখতে দেখা গেছে সারি সারি বস্তা। তবে সেগুলি কিসের বস্তা তা জানা যায়নি। পরিত্যক্ত বাড়ির মধ্যে একাধিক বস্তা, সেই বস্তার মধ্যে কি রয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে জানি না। তবে এর মধ্যে দেখো, এই মুহূর্তে প্রচুর বস্তা রয়েছে, সেই বস্তার মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে। কে বা কারা আসেন এই ধরনের বস্তা এখানে রেখে যান, এই ধরনের ডাম্পিং স্টেশন তৈরি হয়েছে। তবে আমি যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কি রয়েছে। সম্ভবত এখানে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই ধরনের বস্তা কিন্তু এখানে রয়েছে এবং এর মধ্যে কি আছে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা করা যাচ্ছে না ঠিকই। তবে কে বা কারা এখানে ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করে, আদৌ এটা বৈধ কিনা। এসবের পাশাপাশি প্রায়শই যে উৎসবের মেজাজে পার্টি চলতো তারও প্রমাণ পাওয়া গিয়েছে সিএনএর ক্যামেরায়। এসবের জেরে বলা যেতেই পারে হুগলি হিন্দ মোটরের বন্ধ কারখানার কোয়ার্টারগুলি সম্পূর্ণ উন্মুক্ত থাকার ফলে লীলাক্ষেত্র হয়ে উঠেছে অপরাধীদের জন্য। এই বাড়ির আশেপাশে প্রচুর মাদকজাত দ্রব্য, যেটা আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, সেই ধরনের দ্রব্য পড়ে রয়েছে। তার ইউজড বটল, ইউজড ক্যান সেগুলো পড়ে রয়েছে। অর্থাৎ এখানে মানুষের যাতায়াত হয় এক, দ্বিতীয়ত এখানে নেশাজাত দ্রব্যের প্রবেশ ঘটে এবং রান্নাবান্না হয়, পিকনিক হয়, পার্টি হয় এবং তারপর অপরাধও হয়। গোটা ঘটনায় বিজেপির নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুখ্যমন্ত্রী যখন আছেন তখন পুলিশকে নিয়ে গিয়ে কোনো ওই মহিলাকে এবং ওদের পরিবারকে বাঁচানোর জন্য আজ অব্দি কাজ করলেন না, কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেডে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। আজ অব্দি পশ্চিমবাংলায় যত গরিব কর্মীরা আছে ওদেরকে ওদের ন্যায় পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে কেন গেলেন না? দেখুন, অপরাধ ঘটবে, অন্যায় ঘটবে, শোষণ ঘটবে, তার সঙ্গে তৃণমূলের যদি লিঙ্ক না থাকে এই দলটার অপমানিত হওয়া। তৃণমূলের নিজের গৌরব অক্ষুণ্ণ রেখেছে ক্রিমিনালদের প্রশ্রয় দিয়ে। এখন দেখার কতদিনে প্রশাসনের হুঁশ ফেরে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।